নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান হবে। আমি এখন ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 314 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল বীরভূম জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে আমি 1 থেকে 4 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1-এর দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও চিহ্ন সহ বসাও। গোদাবরী নদী, পক প্রণালী, শুষ্ক জলবায়ু অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, সুন্দরবন। লক্ষ্য করে আমি পয়েন্টিং করে দিচ্ছি তোমাদের। প্রথমেই রয়েছে গোদাবরী নদী। এই যে এটা গোদাবরী নদী, এখানে উৎপত্তি হয়েছে, দিয়ে এরকম করে আঁকবে, দিয়ে যে নদী যেদিকে প্রবাহিত হয়েছে, গোদাবরী নদী যেদিকে প্রবাহিত হয়েছে সেই দিকে তীর চিহ্ন দিতে হয়। আমি তীর চিহ্ন দিলাম। এটা হচ্ছে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে পক প্রণালী। পক প্রণালী লক্ষ্য করো, এটা হচ্ছে পক প্রণালী, এটা বুঝতে পেরেছো। 2 নম্বরে পক প্রণালী। 3 নম্বরে হচ্ছে শুষ্ক জলবায়ু অঞ্চল। লক্ষ্য করো, শুষ্ক জলবায়ু অঞ্চল রাজস্থানের মরু অঞ্চল, তার সঙ্গে গুজরাটেরও কিছু অংশ রয়েছে। এখানে বৃষ্টিপাত খুবই কম হয়, তাপমাত্রা বেশি, এই জন্য শুষ্ক অঞ্চলে পড়ছে এই অংশটা। 3 নম্বরে করলাম। 4 নম্বরে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। লক্ষ্য করো, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলটা একটু লক্ষ্য করো। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ কিছু অংশ নিয়ে এই অংশটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, বুঝতে পেরেছ। 4 নম্বরে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দেখালাম। 5 নম্বরে হচ্ছে সুন্দরবন। লক্ষ্য করো, সুন্দরবন পশ্চিমবঙ্গের মধ্যে যে অংশটা আছে সেই অংশটা দেখাচ্ছি, সুন্দরবন। এটা হচ্ছে সুন্দরবন, 5 নম্বরে সুন্দরবন, বুঝতে পেরেছ। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে 110 ডেসিবেল শব্দের তীব্রতা হয়। অপশান বি তে বজ্রপাত। 2 নম্বরে ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয়। অপশান ডি তে ধূপকাঠি থেকে। 3 নম্বর বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হলো। অপশান সি তে অ্যানিমোমিটার। 4 নম্বরে সূর্যোদয়ের আগের সময়কে বলা হয়। অপশান সি তে উষা। 5 নম্বরে নিরক্ষরেখার সমান্তরালের পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলি হল। অপশান এ তে অক্ষরেখা। 6 নম্বরে মানচিত্রে দূরত্ব 5 সেমি সমান বাস্তব দূরত্ব 25 কিমি হলে স্কেল হবে 1 সেমি সমান 5 কিমি। তারপরে রয়েছে 7 নম্বরে হিমাচল প্রদেশের ভাষা হলো। অপশান এ তে কিন্নরি। 8 নম্বরে গম চাষের জন্য। অপশান এ তে 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। 9 নম্বরে মাজুলি দ্বীপটি। অপশান ডি তে ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত। 10 নম্বরে হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়। অপশান বি তে সহ্যাদ্রি। 11 নম্বরে একটি বিষাক্ত গ্যাস হল। অপশান ডি তে কার্বন মনোক্সাইড। 12 নম্বরে ভারতবর্ষের জলবায়ু। অপশান বি তে উষ্ণ আর্দ্র প্রকৃতির। তারপরে 13 নম্বরে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। অপশান এ তে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। 14 নম্বরে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে। অপশান এ তে 4.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। 15 নম্বরে গোমতী নদী হল। অপশান বি তে গঙ্গার উপনদী।
16 নম্বরে ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না। অপশান সিতে বনভূমি। তারপরে রয়েছে 17 নম্বরে পানীয় ফসলের উদাহরণ হলো অপশান বিতে কফি। 18 নম্বরে শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো অপশান এতে তরাই। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয়, ডেসিবেল মিটার। 2 নম্বরে ড্যাশ তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়, 26শে জানুয়ারি। 3 নম্বরে মালাবার উপকূলের ড্যাশগুলিকে কয়াল বলে, উপহ্রদগুলিকে কয়াল বলে। 4 নম্বরে তাপ্তি নদীর উৎস হল ড্যাশ মহাদেব পর্বত। 5 নম্বরে প্রতি বছর ড্যাশ এপ্রিল ধরিত্রী দিবস পালন করা হয়, 22শে এপ্রিল। 4 দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও বা উত্তর লেখো। 1 রয়েছে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধেক বৃত্তাকার রেখাগুলিকে কি বলে? দ্রাঘিমা রেখা। 2 নম্বর পৃথিবীর আবর্তনের ফলে আমরা ছিটকে যাচ্ছি না কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম কি? বায়ুমণ্ডল। 4 নম্বরে বায়ুর আর্দ্রতা কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে ম্যাপ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন শব্দ থেকে। 6 নম্বরে পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কি? সহ্যাদ্রি। 7 নম্বরে হিমালয় কথাটির অর্থ কি? বরফের গৃহ। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে দ্রাঘিমা রেখা দুটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখবে। পরের প্রশ্ন, শব্দ দূষণের কয়েকটি উৎস লেখো। লক্ষ্য করো শব্দ দূষণের উৎসগুলি, প্রাকৃতিক উৎস রয়েছে, জৈবিক উৎস রয়েছে। 3 নম্বর প্রশ্ন, আদিবাসী বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে উষা ও গোধূলি বলতে কি বোঝো? তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রায়ের মাটির সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের সাজেশন ভিত্তিক উত্তরগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে 5 নম্বরের সাজেশন ভিত্তিক উত্তরগুলো দেখে নিতে পারো। উষা ও গোধূলি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে টিকা লেখো সূর্যের দৈনিক আপাতগতি। উত্তরটি দেখো, সূর্যের দৈনিক আপাতগতি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। লক্ষ্য করো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, মোট 5টি পার্থক্য দেখলাম তোমাদের সামনে। 6 নম্বরে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে শব্দ দূষণ নিয়ন্ত্রণের 3টি উপায় লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। মোট 8টা পয়েন্ট দেখালাম। 7 দাগে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো। ছবিটি দেখে নাও, পৃথিবীর তাপমণ্ডলের ছবি। এই ছবিটি আঁকার চেষ্টা করবে, না হলে তোমাদের টেক্সট বইতে রয়েছে, তোমরা টেক্সট বই অবশ্য খুঁটিয়ে পড়বে, কারণ 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের ভালোভাবে করতে হলে টেক্সট বই থেকেই করতে হবে। ভালোভাবে খুঁটিয়ে পড়লে 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দিতে পারবে পরীক্ষায়। আমাদের চারিপাশে বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে,
এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ু দূষণের ফলাফলগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবি। বায়ু দূষণের ফলাফলগুলি দেখে নাও। এত পর্যন্ত লিখবে। ভারতের দুটি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উড়িষ্যা লিখতে পারো, অন্ধ্রপ্রদেশ লিখবে, অসম লিখতে পারো। বুঝতে পেরেছ? ধান চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? উত্তরটি তোমরা জলবায়ু লিখবে। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। এই যে আর্দ্রতারাও দিবে, অর্থাৎ এত পর্যন্ত জলবায়ু লিখবে। এবার মৃত্তিকা, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 315 নম্বর পেজের 6 নম্বর মডেল সেট বিষ্ণুপুর হাই স্কুল, এই প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 5 নম্বর স্কুল আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। প্রথমে রয়েছে 1-এর দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। প্রথমে রয়েছে ভারতের শুষ্কতম স্থান, ভারতের বৃহত্তম লেগুন, দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ, ভারতের দক্ষিণতম বিন্দু, পূর্ব ভারতের হ্রদ লোকটাক। প্রথমে রয়েছে ভারতের শুষ্কতম স্থান, এটা হচ্ছে জয়সলমের। রাজস্থান রাজ্যের জয়সলমের হচ্ছে ভারতের শুষ্কতম স্থান, সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এখানটায়, জয়সলমের। 1 নম্বরে জয়সলমের। 2 নম্বরে রয়েছে ভারতের বৃহত্তম লেগুন, চিল্কা হবে, চিল্কা হ্রদ বা উপহ্রদ, এই যে চিল্কা, এটা ভারতের বৃহত্তম লেগুন। 2 নম্বরে হচ্ছে চিল্কা হ্রদ। এরপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ আনাইমুদি, লক্ষ্য করো আনাইমুদি, এটা আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। 4 নম্বরে হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এই যে এখানটা ইন্দিরা পয়েন্ট রয়েছে, ইন্দিরা পয়েন্ট। বুঝতে পেরেছ? 4 নম্বরে। 5 নম্বরে হচ্ছে পূর্ব ভারতের হ্রদ লোকটাক হ্রদ, লক্ষ্য করো মণিপুরের লোকটাক হ্রদ, এই যে এখানটায় মণিপুরের লোকটাক হ্রদ। বুঝতে পেরেছ? 5 নম্বরে মণিপুরের লোকটাক হ্রদ। 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে রাশিয়ার উপর দিয়ে, এই যে দ্রাঘিমা রেখাগুলোর মান দিয়েছে, কোন দ্রাঘিমা, কিন্তু রাশিয়ার উপর দিয়ে অনেকগুলো দ্রাঘিমা রেখা গেছে। বুঝতে পেরেছ? নব্বই ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাও গেছে। আঠারো ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাও গেছে। এই জন্য এই প্রশ্নটা একটু তোমরা যদি জানো কেউ ভালোভাবে অ্যান্সার দেবে। 2 নম্বরে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, অপশান বিতে নিরক্ষরেখায়। পরের প্রশ্ন, অস্ট্রেলিয়ার সময় এগিয়ে থাকে কারণ অস্ট্রেলিয়া অনেক, অপশান এতে পূর্বের দেশ। 4 নম্বরে কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ আগত সৌর বিকিরণের, অপশান ডিতে 66%। 5 নম্বরে সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ হল, অপশান এতে 1013.25 মিলিবার। 6 নম্বরে ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয়, অপশান ডিতে ধূপকাঠি এর থেকে। 7 নম্বরে সর্বপ্রথম আর্থ আওয়ার পালন করা হয় 2007 সালের, অপশান বিতে 31শে মার্চ। 8 নম্বরে সাধারণ কথাবার্তার তীব্রতা হল, অপশান সিতে 65 ডেসিবেল। 9 নম্বরে ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হল, অপশান বিতে কাঞ্চনজঙ্ঘা। 10 নম্বরে মৌসুমী নামের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল 11,872 মিলিমিটার। 11 নম্বরে 1956 সালে রাজ্য ভাগ করার ভিত্তি ছিল, অপশান এতে ভাষা। 12 নম্বরে গির অরণ্য রয়েছে, অপশান বিতে গুজরাট রাজ্যে। 13 নম্বরে ভূগোলবিদ মার্কেটের প্রথম মানচিত্র বইটি প্রকাশ করেন, অপশান সিতে 1578 খ্রিস্টাব্দে। তারপরে 14 নম্বরে ভারতের কৃষিতে সবুজ বিপ্লব হয়েছিল যে ফসলের জন্য, সেটি হল, অপশান বিতে গম। 15 নম্বরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য বসবাস করে,
অপশান বিতে চেঞ্চু। তারপরে আমাদের দেশে অপশান বিতে 65% লোকজন কৃষির সঙ্গে যুক্ত। তারপরে সাধারণত গ্লোব হলো অপশান বিতে ত্রিমাত্রিক। তার মানচিত্রের কৃষি জমি বোঝাতে অপশান বিতে হলুদ রং ব্যবহার করা হয়। 3 এতে শূন্যস্থান পূরণ করো। প্রথম হচ্ছে মূল মধ্যরেখার বিপরীতে দ্রাঘিমার মান ড্যাশ 180 ডিগ্রি। 2 নম্বরে ড্যাশ ঘড়ি গ্রিনিচের সময় অনুসারে চলে ক্রোনোমিটার। 3 নম্বরে রাজস্থানের জয়পুর সমুদ্র থেকে দূরে অবস্থিত বলে এখানকার জলবায়ু ড্যাশ প্রকৃতির, চরম ভাবাপন্ন প্রকৃতির। বিদ্যাকে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বধিরতা, শব্দ দূষণ 32 ডিগ্রি ফারেনহাইট 0 ডিগ্রি সেলসিয়াস, সালফিউরিক অ্যাসিড তরল বায়ু দূষক। নিচের বিবৃতিগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখ। প্রথমে রয়েছে ঝুম চাষ দক্ষিণ ভারতে দেখা যায়, অশুদ্ধ। ঝুম চাষ উত্তর পূর্ব ভারতে দেখা যায়। 2 নম্বরে ভারতের প্রথম মানচিত্র তৈরি হয়েছিল, অশুদ্ধ। ব্যাবিলনে প্রথম মানচিত্র তৈরি হয়েছিল। তারপরে ভারতের উর্বর পলিমাটি খাদার নামে পরিচিত, শুদ্ধ। দ্বিতীয় রয়েছে নিজের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে দার্জিলিং জেলার কোথায় সিনকোনা চাষ হয়? মংপুতে। ডোগরি কি? জম্মু কাশ্মীর রাজ্যের অধিবাসীদের ভাষা হচ্ছে ডোগরি। জম্মু কাশ্মীর রাজ্যের অধিবাসীদের স্থানীয় ভাষা হচ্ছে ডোগরি। আচ্ছা, তারপরে রয়েছে মানচিত্রে ঘর বাড়ি বোঝাতে কি রং ব্যবহার করা হয়? লাল রং ব্যবহার করা হয়। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে নিরক্ষীয় তল কাকে বলে? উত্তরটি দেখো। নিরক্ষীয় তল এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কাল বৈশাখী কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে কাল বৈশাখী। এতটা পর্যন্ত লিখবে। আমি 2 নম্বরের, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও 5 নম্বরের সাজেশন ভিত্তিক উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3 নম্বর ম্যাপের প্রয়োজন হয় কেন? ম্যাপের প্রয়োজনের কারণ হচ্ছে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সংরক্ষিত অরণ্য কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, শব্দ দূষণের 2টি কারণ লেখো। লক্ষ্য শব্দ দূষণের কারণগুলি, এই যে প্রাকৃতিক কারণ এখানে 3টে রয়েছে, বা মনুষ্য সৃষ্ট কারণ এখানে মোট রয়েছে 5টা। পরের প্রশ্ন, টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বাস করে? তামিলনাড়ু রাজ্যে। এদের প্রধান জীবিকা কি? পশুপালন। 5 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে নিরক্ষরেখা 3টি বৈশিষ্ট্য লেখো। যখন নিরক্ষরেখা বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 2 নম্বরে বায়ু দূষণের 3টি কারণ লেখো। বায়ু দূষণের কারণগুলি লক্ষ্য করো। পরপর উত্তরটি দেখে নাও। প্রাকৃতিক কারণ 5টি দিলাম। এবার মনুষ্য সৃষ্ট কারণ কটি রয়েছে দেখো, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা রয়েছে। এর মধ্যে তোমাদের এতগুলো দেখালাম কারণ, তার মধ্যে যে কোনো 3টি কারণ লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদীটির গতিপথ আলোচনা করো। অর্থাৎ ভারতের দীর্ঘতম নদীটি হচ্ছে গঙ্গা, তার গতিপথ দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অরণ্য সংরক্ষণ কেন প্রয়োজন? লক্ষ্য করো, অরণ্য সংরক্ষণের প্রয়োজনগুলো এখান থেকে অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বোচ্চ জ্বালানি রূপে ব্যবহার করা হয়, এগুলো পরপর লিখে যাবে।
দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, গ্লোবের সুবিধাগুলি লেখো। লক্ষ্য করো গ্লোবের সুবিধা 1, 2, 3টে দেওয়া আছে। গ্লোবের সুবিধা বুঝতে পারছো? এই 3টে লিখবে। পরের 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান তাপ বলয়গুলি চিহ্নিত করে তা আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই ছবিটা দেবে না, টেক্সট বইতে তোমাদের ছবি দেওয়া আছে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ু দূষণ কাকে বলে? উত্তরটি দেখো, বায়ু দূষণ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বায়ু দূষণের ফলাফলগুলি লেখো। লক্ষ্য করো বায়ু দূষণের ফলাফলগুলি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ভারতে মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ধান চাষের অনুকূল অবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।